আসন্ন রথযাত্রায় দীঘায় আগত পর্যটকদের সুষ্ঠু ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে এবং হোটেল ভাড়ায় লাগাম টানতে কড়া প্রশাসন। প্রথম বর্ষের রথযাত্রা উপলক্ষে দীঘায় লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। এই জনসমাগমকে কেন্দ্র করে পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং পর্যটন বান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা শাসক জানিয়েছেন, ভিড়ের সুযোগ নিয়ে হোটেলের পর্যটকদের থেকে অতিরিক্ত ঘর ভাড়া নিলে দিতে হবে 1 লক্ষ টাকা জরিমানা। অভিযোগ প্রমাণিত হলে হোটেলের অনুমোদন বাতিল থেকে শুরু করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। আরও বলেন যে, পর্যটকদের সহায়তার জন্য চালু করা উন্নয়ন পর্ষদের হোয়াটসঅ্যাপ নাম্বার উল্লেখ করে ঘর ভাড়া দামের তালিকা হোটেলে হোটেলে ডিসপ্লে করা বাধ্যতামূলক করা হয়েছে। প্রসঙ্গত, জগন্নাথ দেবের নবনির্মিত মন্দিরকে কেন্দ্র করেই দীঘায় পর্যটকদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে হোটেলের ভাড়ার কালোবাজারির অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জেলা প্রশাসনকে কড়া পদক্ষেপের নির্দেশ দেন। রথযাত্রার আগে হোটেল ভাড়া নিয়ন্ত্রণের কথা নবান্নের বৈঠক থেকেও বলা হয়েছিল। এই প্রেক্ষিতে সোমবার দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ভবন, নিউ দীঘার জাহাজবাড়িতে হোটেল মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক হয়। দীঘা প্রোগ্রেসিভ হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত দাস স্বীকার করেছেন যে, সংগঠনের বাইরে থাকা কিছু হোটেলই ঘর ভাড়া নিয়ে কালোবাজারি করছে এবং এর ফলে দীঘার পর্যটন ব্যবসার বদনাম হচ্ছে। তিনি জানান, সংগঠনের সঙ্গে যুক্ত হোটেলগুলি সরকারি নিয়ম মেনে চললেও সংগঠনের বাইরে থাকা হোটেল এবং হোমস্টেগুলি অতিরিক্ত দাম নিচ্ছে। আমরা প্রশাসনের সিদ্ধান্তের সঙ্গে সহমত। তিনি আরও নিশ্চিত করেছেন যে, তাদের সংগঠনভুক্ত প্রায় সব হোটেলই ভাড়ার তালিকায় টাঙানো হয়েছে এবং মঙ্গলবারের মধ্যে পর্ষদের কাছে এই ভাড়ার তালিকা জমা দেওয়া হবে। এই কঠোর পদক্ষেপের মাধ্যমে প্রশাসন আশা করছে, আসন্ন রথযাত্রায় দীঘায় আগত পর্যটকদের সুষ্ঠু ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করা যাবে, পরিচ্ছন্নতা বজায় রাখা যাবে এবং হোটেল ভাড়ায় কালোবাজারি রোধ করা সম্ভব হবে।